আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটাও আমার গাজীপুরের আরেকটা ভিডিও, যেটা আমি আপনাদের জন্যই করছি। তো ওইদিন আপুদের বাসা থেকে আমরা রাজবাগানে যখন ঘুরতে যাওয়ার পর বেশ অনেকটা সময় ওখানে কাটানোর পর তো আপুর ভাসুরের মেয়ে বলল যে আরেকটা জায়গা আছে খুবই সুন্দর। জায়গাটার নাম কেশুরিতা। তো বলল খুবই সুন্দর যেহেতু তাহলে যাই। ততটা খুব বেশি দূরেও না, কিন্তু ওইদিকে প্রবলেম একটাই, মানে যেহেতু ঘনবসতি না, মানুষজন খুব কম, তো রাস্তাঘাটে গাড়ি চলাচলও খুব কম হয়। তো আমরা আরেকটা অটো নিয়ে ওইখান থেকে যাইতেছিলাম, হঠাৎ অটোর চার্জ শেষ। তো কি করব, তো আমরা আবার হাঁটতেছি কিছুক্ষণ। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমরা রিক্সা পাইলাম, রিক্সা চলে গেলাম এই যে এইখানে। এটা হলো একটা মন্দির কেশুরিতা, আবার এখানে কেশুরিতা শ্মশানঘাটও আছে। এটা গাজীপুর সদর। এই যে বট গাছটা, এটার বয়স আনুমানিক তো 100 বছরের উপরে হবে, কারণ আমি তো ক্যামেরায় যতটুকু দেখাইতেছে, বাস্তবে এটা অনেক মোটা। আমার মনে হয় না 10 জনও এটা মানে এক সার্কেল নিয়ে এটা মানে ভের পাবে এরকম। তো ওইখানে যাওয়ার পরে মানে সবচেয়ে সুবিধাজনক তাদের জন্য এই এলাকাটা ঘোরার জন্য যাদের মোটর সাইকেল আছে, কারণ এখান থেকে আসা আবার খুবই কষ্টকর হয়ে যায়, অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় না। তো এইখানে তো এখন প্রচুর পানি চারিদিকে, তো এখানে একটা রেস্টুরেন্ট আছে অ্যাকোয়া বিলাস। তো ওইখানে আমরা ঘুরতে গেলাম। তো পরিবেশটা মানে রেস্টুরেন্টটা আপনার পানির মাঝখানেই করা, ওই দিক দিয়ে ওরা রাস্তা করে দিচ্ছে, প্লাস বাঁশের ব্রিজ, কাঠের ব্রিজ এগুলো করে দিচ্ছে যাওয়ার জন্য। এখানে বিভিন্ন প্রোগ্রামও হয়, বিয়ে টিয়ে বা আনুষঙ্গিক কোনো প্রোগ্রাম থাকলে হয়। আমরাও গিয়ে একটা প্রোগ্রাম পাইছি, যেখানে গাজীপুরের অনেক 1000 উকিল আসছিল। উকিল ওদের এখানে একটাই ছিল, অ্যাডভোকেটদের প্রোগ্রাম ছিল। তো আমরা ওইখানে গেলাম। সত্যি কথা যতটুকু শুনছি, যাওয়ার পর একদম মুগ্ধ হয়ে গেছি যে আসলে এত সুন্দর জায়গা। আর আফসোস হয় যে আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর জায়গা নাই। যাক আলহামদুলিল্লাহ, যে কারো উসিলায় এরকম আল্লাহর সুন্দর সৃষ্টি দেখতে পাইলাম। তো এইখানে কিন্তু পাশেই ছিল শ্মশানঘাট। এই যে শ্মশানঘাট, এই যে কেশরিতা মহাশ্মশান, গাজীপুর সদর, গাজীপুরে এটা। তো এখানে প্রচুর মাছের প্রজেক্ট করা হয়, দেখলাম যতটুকু সাইনবোর্ড টানানো আছে। মানে বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্ত আকাশ আর এরকম পানি ভরা মাঠগুলা এত ভালো লাগতেছিল, ভাষায় প্রকাশ করার মতন না। তো আমরা ওইখানে গেলাম। যে রাস্তাটা ওরা নিজের এই সম্ভবত যাদের রেস্টুরেন্ট তারা এটা করে দিচ্ছে এই দিক দিয়ে যাওয়ার জন্য। আর চারিদিকে আছে পানি এবং আছে নৌকা, আপনি ইচ্ছা করলে নৌকায় ঘুরতে পারেন। আসলে এইসব জায়গাগুলো গাজীপুরে আমি প্রচুর স্পট দেখছি ঘোরার জন্য, প্রচুর মানুষ আসছিল এইভাবে। এখানে দেখলাম মানে এখানে নাকি প্রতিদিন মানে পানির সিজনটায় আমি যতটুকু জানি যে পানির সিজনটা যখন হয় 3-4 মাস পানি থাকে, তখন প্রচুর মানুষ হয়, প্রতিদিন প্রচুর মানুষ। এখানে আমার ধারণা যে 100-র উপরে মোটর সাইকেল ছিল পার্কিং করা। সবাই কিন্তু শুধুমাত্র এইখানেই ঘুরতে আসছে, কারণ এখানে ঘোরা ছাড়া এখানে আর কোনো নাই। কারণ পাশে একটা মন্দির আছে, শ্মশান আছে, বটগাছের নিচে একটা ছোট বাজার, বাজার বলতে ফুচকা, চটপটি, ড্রিঙ্কস মানে কনফেকশনের আইটেম এগুলা আছে খাওয়ার জন্য। আর এখানে যে রেস্টুরেন্ট, এখানে সব কিছুই পাওয়া যায় দেখলাম। তো এই তো কাঠের ব্রিজটা খুবই সুন্দর লাগছিল। আমরা এই ব্রিজটা পার হই, অনেকটুকু হাইটে আসতে হয়, এই দিক দিয়ে হাঁটতেও খারাপ লাগে না আসলে, এইসব পরিবেশে এইসব জায়গা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। তো আমরা ওই যে রেস্টুরেন্টটা ঢুকে গেলাম। এরিয়াটা খুবই বড় ছিল, বেশি দিন হয় নাই মেবি, কারণ গাছগুলো দেখা যেতেছে খুব ছোট ছোট, মোটামুটি হয়তো বা 2-1 বছর। আর ওইটা হয়তো বা পরবর্তীতে আরও সুন্দর হবে। তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রামে গান গাচ্ছিল, আমরা গিয়ে গানও শুনলাম কিছুক্ষণ। আর এখানে মেবি কোনো প্রোগ্রাম করলে খাওয়া দাওয়া হয়তো বা তারাই আয়োজন করে দেয়। মানে এখানে আমি যে স্পটগুলো দেখলাম, রান্না বান্নার জায়গা আছে,
তো নিচতলায় সমস্ত খাবারের যেইগুলো থাকে, দ্বিতীয় তলায় আছে আপনার রেস্টুরেন্ট, কিন্তু দ্বিতীয় তলায় কাউরে আমি বৈশা খাইতে দেখি নাই। এই রেস্টুরেন্টের নাম হলো অ্যাকোয়া বিলাস। দ্বিতীয় তলা আমি কাউরেই তেমন খাইতে দেখি নাই, দেখছি আমি সব তিনতলা মানে ছাদে, দোতলার ছাদ যেটা তিনতলা পড়ছে ওইটাতে চলে গেছে। ওইখানে তো খোলা আকাশ, রোদ নাই, প্রচুর বাতাস, খুবই সুন্দর একটা পরিবেশে যে এখানে রেস্টুরেন্টটা। তো এখানে কেউই নাই, গিয়ে দেখলাম সবাই উপরেই খাইতেছে। তো আইয়াত মানে সে এভাবে যাচ্ছে যেন সে এর আগে এখানে আসছে। উপরের পরিবেশটা এবং সবচেয়ে একটা মেন পার্ট আমার কাছে ভালো লাগছে যে এটা খুবই ক্লিন, পরিবেশটা খুবই সুন্দর, একদম ক্লিন। আবার টপেও তিনতলারও ছাদে টপ আছে, ওইখানেও থেকে অনেক কিছু দেখা যায়। তো এই তো চারিদিকের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আইয়াত বারবার এখানে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, মানে এমন একটা অবস্থা হয়েছে সে ওই সিঁড়িগুলো পাওয়ার পর এমনিতে সে তো এতটা বাসায় এতটা দৌড়াদৌড়ি করা হয় না, আর ঘুরতে বেরোলে সে প্রচুর দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ির ফলে দেখেছে ওই দিন সারা রাত্র সে ঘুমাইতে পারে না, পায়ের ব্যথায় কান্নাকাটি সারা রাত্রি কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া কিচ্ছু নাই। মানে এমন একটা অবস্থা, সে কোথাও ঘুরতে গেলে তারে খাওয়ানো যায় না, সে শুধু ঘুরতে চায়। এই যে দেখেন পরিবেশটা, এটা বেলাই, হ্যাঁ বেলাই বলে। এই যে যে বনটা আছে চরটা, এটাকে বেলাই বন বলে ওরা। এখানে যে নৌকা দিয়েও ঘোরা যায়, আপনি প্রত্যেকটা হাতে পাওয়া নৌকা, ইঞ্জিনের নৌকা না। আবার স্পিড বোটও আছে দেখলাম নিচে। তো আমরা স্পিড বোটে উঠতে পারি নাই, কারণ একদম সন্ধ্যা হয়ে গেছিলো আমরা যখন স্পিড বোটে মানে আইয়া দিয়ে উঠতে চাইছিল, আমরা গেলাম ওঠার জন্য, তো গিয়ে দেখি এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো উপরে আবার দোলনাও ছিল, বাচ্চারা সবাই এনজয় করতেছে, অনেক আপুরা ভাইয়ারা আসছে তারা এনজয় করতেছে। আমরা পরিবেশটা উপভোগ করতেছিলাম, আকাশ পানি, খুবই ভালো লাগছে। মানে কারো যদি বিষণ্ণতা থাকে, মন খারাপ থাকে, আলহামদুলিল্লাহ ওইখানে গেলে মনে হয় না কারো মন খারাপ থাকবে। আর শুধু একটা জিনিসে ভাববেন যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর কিভাবে হয়, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। এত আয়াত ঘুরতেছে, ওর পিছনে দৌড়াইতে আমাদের অবস্থা কাহিল। তো ও বলতেছে দোলনায় উঠবে, তো আমি ওরে আবার কিছুক্ষণ দোলনায় উঠাইলাম। আসলে আমরা তো একটা জায়গা থেকে ঘুরে তারপরে এখানে গেছি, তো কিছুটা টায়ার্ড ছিলাম, তো এখানেও কিছুটা সময় কাটাইলাম। বাতাস তো অনেক ভালো লাগছে, ফ্যানের নিচে এতটা ভালো লাগতো না, বাতাসটা যতটা ভালো লাগছে। সন্ধ্যা আকাশ। তো আইয়ার দোলনায় উঠবে, তো এই দুইটা মেয়ে দোলনায় উঠছে, তো ওদের সাথে ওরে বসাই দিলাম। ভালোই মেয়ে দুইটা, ওরে খুব সুন্দর করে ধরে রাখছে পড়ে যাবে বলে। অনেকক্ষণ ওরা দোলনায় দুললো, তো ওদের সাথে আমি কিছুক্ষণ গল্প করলাম। আইয়াদের বাবার পিছন দিয়ে কিছুক্ষণ ধাক্কা দিয়ে গেল, তো আইয়াদ অনেকক্ষণ ওদের সাথে দোলনায় খেলছে কয়েকবারই। তো আমি একদম টায়ার্ড ছিলাম, কিছুক্ষণ ওইখানে বসা ছিলাম, কারণ বসার প্লেস এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। লাইটিং যেগুলা ছিল লাইটগুলা সব জ্বালাই দিচ্ছে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। তো অনেকক্ষণ করার পর আমরা এখানে যখন একদম টায়ার্ড, তারপর বললাম যে চলে যাই। তো খুব বিরক্ত করতেছিল, তো আমরা এই যে চলে আসছি। তো দূর থেকে আবার আপনাদেরকে একটু দেখাই নিলাম ভিউটা। তো সবাই ভালো থাকবেন, গল্পটা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।